এবারের বৈশাখী আমেজটা যেন একদমই অন্যরকম। আর আনন্দ মেলা কিছুই যেন একবারে ফুরোবার নয় এইরকম। যাক, সবার মাঝে একটা ফেস্টিভ্যাল লুক আছে, এটা আরও কিছুদিন থাকুক, আমি এমনটাই চাই। আমার কাছে ভালো লাগে এমনটা দেখতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আসলে বের হব এরকমটা চিন্তা ছিল না, কিন্তু হঠাৎই সময় মিলে গেল, এই জন্য আর কি যাচ্ছি মেলাতে। আমার বাসার খুব কাছেই মেলাটা হচ্ছে, এটা হচ্ছে চীন মসজিদে। তো এই যে আমরা চলে আসলাম, একদমই কাছে, 4-5 মিনিট লাগলো বাইক দিয়ে আসতে। এখন এইখানে হচ্ছে টিকিট কাটতে হবে, 30 টাকা করে এন্ট্রি ফি। তবে আমি যতদূর জানি যে ভেতরে এসির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আসলেই খুব ভালো পরিমাণ ঠান্ডা ভিতরে। আজকে একটু লোকজন কমই, আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন, এই কারণে হয়তো অফিস ডে, তো তাই লোকজন একটু কম। তবে আনন্দের কোনো কমতি নেই। চতুর্দিকে নানান ধরনের রং এখনও আছে, বৈশাখীর রং যেই রকম। তো সব কিছু ভালো লাগছে। এই যে এইখানে পিতল বা কাঁসার জিনিসপত্র আমার কাছে খুবই ভালো লাগে, যদিও অনেক এক্সপেন্সিভ। আমার ঘরে একটাও নাই, তবে আমার ইচ্ছা আছে কালেকশনে রাখার। দেখা যাক। এখানে অনেক অনেক ধরনের ডেকোরেশন, মগ, জুয়েলারি অনেক কিছুই আছে। মিররগুলো খুব সুন্দর। আর এই যে মোয়া মুরকি না হলে তো মেলা অসম্পূর্ণ, তাই মোয়া মুরকির দোকানটা একেবারেই কাছে। এক একটার এক এক প্রাইস, 200, 250, 300 এরকম, 150 টাকা এরকমও আছে। এক একটার এক এক প্রাইসিং আমার কাছে খুব বেশি মনে হয়নি, আবার একদম কমও মনে হয়নি, মিডিয়াম একটা পর্যায়ে আছে। এখানে কিছু জুয়েলারি আছে, জুয়েলারিগুলো দেখতে খুবই সুন্দর। এন্টিকেরও কিছু কাজের জিনিস আছে। আংটিগুলো খুব সুন্দর, রেড কালারের আংটিটা আমার পছন্দ হয়েছে। আর এইখানে একটা কানের দুল দেখলাম, এই যে এটা আমি প্রথমে উল্টা ধরেছি, খুব সুন্দর দেখতে কানের দুলটা, একদম গোল্ডের মতো লাগছে। আর এটা হচ্ছে রুলি তো বলে, রুলিটাও খুব সুন্দর। একটা ব্যাগ আমার কাছে খুব পছন্দ হয়েছে, এটা 3000 টাকা প্রাইস চাচ্ছে, সম্পূর্ণ লেদার বলছে, তো ভালোই হবে আশা করি। আর এই দোকানটা অনেক ধরনের জিনিস আছে, দেশি বিদেশি, অনেক ধরনের চকলেট আছে, খেলনাও ছিল। এখান থেকে আমার মেয়েকে একটা লাবুবু পুতুলও কিনে দিয়েছি। আমার প্রথমে ইচ্ছে ছিল না, কিন্তু ও নিজেই পছন্দ করেছে, তাই লাবুবু ওই পুতুলটা যে এখন বের হয়েছে ওটা কিনে দিয়েছি। পাশেই একটা ওই যে ইরানি মেলামাইন বলে, খুব কালারফুল সুন্দর। আর এই দোকানটা হচ্ছে বাহিরের, পাকিস্তানি সম্ভবত। আমি এমনি রেকর্ড করে যাচ্ছিলাম, আমি কিছু জিজ্ঞেস করিনি, দেখতে ভালো লাগছিল তাই রেকর্ড করছিলাম। যেহেতু কেনার তেমন ইচ্ছে ছিল না এগুলা, তাই আমি আর জিজ্ঞেস করিনি। এখানে হোম ডেকোরের অনেক জিনিস আছে, আমরা দোয়েল চত্বরে এই ধরনের জিনিসগুলো দেখতে পাই। এখানে দেখতে খুবই ভালো লাগছে। আমার কেনা হয়নি, কারণ এইরকম জিনিস লাগলে আমি দোয়েল চত্বর থেকেই নিয়ে আসবো, এখানে একটা যাওয়ার উসিলাও হয়ে গেল। তা আমি এই ধরনের জিনিস কিনিনি। তবে এই যে ড্রাই ফ্রুট যেগুলোর দোকান আছে বা ড্রাই মোয়া মুরকি, এইখানে আমার খুব আকর্ষণ ছিল। আর এটা হচ্ছে পাকিস্তানি জুতা, জুতাগুলো হচ্ছে 1200 টাকা করে প্রাইজিং। আমার কাছে ভালো লাগে এই জুতোগুলো, কিন্তু আমার পায়ে আর কি আসে না জুতো, আমার বড় সাইজের জুতো লাগে, এই জন্য এই জুতোগুলো আসতে চায় না। কিন্তু জুতোগুলো দেখতে খুবই ভালো লাগে, যে এই জুতাটাও খুব সুন্দর। আর এখানে ডালা ছিল, ডালা ছিল বলতে আর কি মানে গিফট করার জন্য আর কি, ভালো একবারে ডালা ডালা করে রাখা বা বাসার জন্য আনা যায় এরকম করা, আমার কাছে ভালো লাগছিল। অনেক ধরনের বাদাম, মোয়া মুরগি, নাড়ু অনেক কিছু ছিল। এই দোকানটা বেশ বড় এবং অনেক ধরনের জিনিস আছে। ডালাগুলা দেখতে খুব ভালো লাগলো, আমি রেকর্ড করে নিলাম। তো মিষ্টি জাতীয় জিনিস এই জন্য আমার কেনা হয়নি, কিন্তু এই যে সোনপাপড়ি আছে, এই ডালাগুলো এক একটার এক এক দাম, 500 টাকা, 350 টাকাও আছে, ছোট বড় হিসাব করে এক একটার এক এক দাম। আর এই দোকানটা খুব ভালো লাগলো, এই যে কাউনের চাল ছিল, পোলার চাল আছে, আর হচ্ছে ওই যে কুচকুচ, জানি না সবাই চিনেন কিনা, এই জিনিসটা আগে আমাদের খাওয়া হতো, এখন আর বানানো হয় না।
মোয়া আছে, পাঁপড় আছে। পাঁপড়ের জন্য আমি বিশেষ করে এই দোকানটায় এসেছি, ঘিও দেখলাম। আর এই দোকানটা তো চুরির জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এইখানে ওই যে চাকা যে থাকে মাটির জিনিস বানানোর জন্য, আসলে অনেকেই তো চিনবে না এখনকার যুগে যেসব বাচ্চারা, তাদের জন্য এখানে করা হয়েছে। আর এটা হচ্ছে স্টিলের উপরে পেইন্ট করা, মাটির জিনিসের উপরেও পেইন্ট করা। শুধু মাটির বা স্টিলের জিনিস ওনারা রাখেনি, তবে পেইন্ট করাগুলো রেখেছে। এই যে এইখানে রিক্সার পিছনে যে পেইন্ট থাকে ওই রকমও, আর এই যে ট্রাঙ্কের উপর পেইন্ট করা, ভালো লাগছে দেখে। এগুলো বিক্রি হবে কিনা জানি না, তবে এই যে এই ছোটো ছোটো জিনিসগুলো বিক্রি হবে, আমার কাছে খুব সুন্দর লাগলো। প্রাইসিংটা একটু বেশি, এই যে এই কুপিগুলো 200 টাকা করে, কিন্তু বলছিল যে রং উঠবে না এই ধরনের, এই জন্য প্রাইসিং বেশি। সানগ্লাস ছিল 300 টাকা করে, এক একটার এক এক দাম। ওইখানে ছিল ফ্ল্যাক্স, ছিল গরম পানি রাখার, ওইটা 1000 টাকা প্রাইস। আর এটা হচ্ছে চরকি। কম বেশি আমরা অনেকেই জানি যে সুতা বুনন করে যে ওই চরকি, কিন্তু একদম সামনাসামনি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এটা জাদুঘরে স্টিল অবস্থায় দেখেছি, এরকম সরাসরি বানানো বা কিছু এরকম আমি আজও পর্যন্ত দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আমি খুব করে রেকর্ড করেছি, কারণ আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম জিনিস দেখতে পাবো আমার আশা ছিল না। যাক, জিনিসটা হয়তো অনেক ছোট, কিন্তু বা কম কিছু বা বেশি কিছু আমার বলায় ভুল থাকতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগার একটা জিনিস যে সুতা কিভাবে তৈরি হচ্ছে আমি সরাসরি দেখছি, এটা আমি দেখিনি কখনো। সুন্দর লাগছে অনেক। আর উনিও এত নিখুঁতভাবে করছে, মানে ওনার খুব ভালোভাবে আর কি পারা আছে। আর এটা হচ্ছে তাঁত, মসলিন কাপড় বুনছে। এটা একেবারে আমি জিজ্ঞেস করলাম যে কতদিন লাগে, বলল এটা তো প্লেনভাবে বুনছে, এই জন্য এটা বেশি টাইম লাগে না, কিন্তু যদি ডিজাইন করে করা হয় তাহলে এক একটা শাড়িতে দেখা যায় 5-6 মাস পর্যন্ত লেগে যায়। তবে মুসলিম শাড়ি আমি এইখানেই মেলাতে এসে দেখেছি এক একটা শাড়ির দাম 18 থেকে 20,000 টাকা। তো তখন আমি বুঝলাম যে কেন এত দাম। আর যখন আমি সুতাটা ধরেছি তখন তো আমি আরও ভালো করে বুঝতে পেরেছি যে এই শাড়িগুলোর এত বেশি কেন দাম, চাহিদা সব কিছু। সুতাটা একদম দেখাই যাচ্ছে না, এমন একটা অবস্থা, দেখাই যাচ্ছে না। আমরা দুইজন মিলে চেষ্টা করছি, আমরা কেউ কাউকে চিনি না, তারপরেও দুইজন মিলে চেষ্টা করছি ভিডিওতে আনার জন্য, কিন্তু আনতে পারছি না। এত সূক্ষ্ম একটা সুতা, কিন্তু অনেক মজবুত, মানে ছিঁড়ে ফেলা যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। আর এইখানেও যতটুকু সুতা আছে বা এক একটা সুতা নাকি অনেক দামি। এই যে সুতাগুলো কিভাবে হয় ঠিক তার পাশে দেয়া আছে কিভাবে বুনন করে হয়, একদম ন্যাচারাল কালার। ওই যে সুতার কালারটা যে আলাদা, ওইখানে কোনো আলাদা কালার দেওয়া না, এরকমই ন্যাচারালি হয়। এটা সাদা, আর কিছু একটা করার পরে এই কালারটা হয়, সুতার কালারটা আসে, কোনো কেমিক্যাল বা কিছু দিয়ে কালার করে না। আর এটা হচ্ছে একটা মসলিন শাড়ি, এটা আমি জাদুঘরে দেখেছি আগে, কিন্তু কিভাবে তৈরি হয় কি হয় এরকম কিছু দেখিনি। তো সব কিছু দেখতে পেরে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এখানে একটু ডেসক্রিপশন দেওয়া আছে, কারো জানার ইচ্ছে হলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। যাই হোক, আমার মনে হচ্ছিল যে কিছু জিনিস আমিও নতুন শিখলাম, দেখলাম, এটা খুব ভালো লাগছে। এই জিনিসগুলো আসলে রাখা উচিত এবং এখানে রাখা হয়েছে। আমি আবারও বলছি, এই মেলাটা হচ্ছে চিনমৈত্রী। আগে যেখানে বাণিজ্য মেলা হতো, এখন তো বাণিজ্য মেলা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, ঠিক এই জায়গাটাই এখন মেলাটা হয়। খুবই ভালো লাগছে। এখানেও অনেক সুন্দর জিনিস আর কি, আমাদের দেশীয় জিনিস সবগুলাই। আমার মনে হয় না এগুলো কোনোটা ইম্পোর্ট করা কোনো জিনিস, আমার কাছে এটা মনে হচ্ছে না। সবই বাঁশ, কাঠ, গ্লাস, এই মাটি, এইগুলা দিয়ে তৈরি। এই যে এখানেও মাটির অনেক হ্যান্ড পেইন্টের জিনিসপত্র আছে, যেগুলো 400 থেকে 1200 টাকা। আর এই পাশের জিনিসগুলোও এখানে হচ্ছে 500 থেকে 700 টাকার মধ্যে কিনতে পারা যাবে। আসলে হ্যান্ড পেইন্ট যেহেতু একটু দাম বেশি, প্লাস দেশীয় পণ্য একটু বেশি হলেও দেশেরটা দেশে থাকছে, খারাপ কিছু নাই। যে এইখানেও অনেক হোম ডেকোর বা কিচেন ডেকোরের জিনিসপত্র আমরা কিন্তু অনলাইনে সচরাচরই দেখে থাকি। এবং এখানে আমি যেই সব জিনিস দেখলাম অনলাইনের থেকে একটু কম দামি দেখলাম, হয়তো এখন ছাড় দিয়েছে কিনা আমার জানা নেই।
আর এই যে প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি, 650 টাকা এটা, আর এইটা 400 সামথিং, 48 বা কিছু এইরকম। তো একটু রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। আমি একটা র্যাক কিচেনের জন্য কিনে ফেলেছি, নয়তো আমার ওই যে প্রথমে যেই 750 টাকার র্যাকটা বললো এটা আমার পছন্দ হয়েছে, বাট কিচেনে রাখার মতো জায়গা কম, বেশি র্যাক দিয়ে ফেললে আর জিনিসপত্র রাখা যায় না। কাচের জার 150 টাকা করেও ছিল, যেগুলোর মূল্য লাগানো ছিল আমি ওইটাই বলছি। আমি ওনারা যেহেতু ব্যস্ত, আমি বিরক্ত করতে চাইনি, কারণ কারো যদি দরকার পড়ে তাহলে তো যেই নিয়ে আসবেন, এটা তো আর অনলাইনে কোনো সার্ভিস দিচ্ছে না যে অর্ডার করা যাবে। আর এখানে 100 টাকা করে কুষ্টি আর মালাই কুলফি যেটা, ওটা নিয়ে নিলাম। বেশ ভালোই লেগেছে খেতে, কিন্তু কি একটু লবণ দেওয়া ছিল, যেটা আমার টেস্ট বার্ডের সাথে যায় না। মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় আমি একদমই খেতে পারি না, তাই তারপরেও আমি খেয়েছি, মজা লেগেছে। তবে ওই লবণটা দেওয়ার কারণে একটু কম খেতে পেরেছি। কারো যদি মিষ্টি জিনিসে লবণ ভালো লাগে তাহলে এটা খুব পারফেক্ট লাগবে। মিষ্টিটাও অনেক বেশি আর লবণটাও দেয়া আছে। খেলনার দোকান অন্যান্য মেলা শুধু খেলনাই দেখা যায়, বাট এই মেলাটা এইরকম না। অনেকক্ষণ পরেই একটা খেলনার দোকান আমার চোখে পড়লো, আর আমার মেয়ে তো খেলনা দেখলেই দিতে হবে, তেমনটাই করেছে। আচারের দোকানও আমার একটাই চোখে পড়েছে, এটা কাশ্মীরি আচার। আমি 3টা আচার ট্রাই করেছি। এখানে হচ্ছে আমের যে মোরব্বা ওইটা, আর হচ্ছে আমরার মিষ্টি আচার, আরেকটা নিয়েছি চালতার আচার। এই 3টা আচারের মধ্যে কোনটা টেস্ট ভালো এটা আমি এখন খেয়ে বলতে পারবো, দেখা যাক। তিনোটাই মিষ্টি আচার, টক এখন খেতে মন চাচ্ছে না। তবে আমি ফার্স্টে চালতার আচারটা দিয়ে শুরু করলাম। চালতার আচারটা এখানে দেখতে বেশ ভালোই লাগছে, খুবই অল্প পরিমাণে, এতটুকুই 100 টাকা নিয়েছে। তারপরে এখন কি করার, মেলা বলে কথা। আচারটা মজার, খারাপ না, অনেক মশলাদার আচার যেমন হয়। আর এখন হচ্ছে আমের মোরব্বাটা, এটা মনে হয় পুরোপুরি মোরব্বা না, পুরোপুরি মোরব্বা ছিল না, এটা হচ্ছে টক মিষ্টি আচার। আর এখানে এই যে ফেস্টিভ্যাল, যেহেতু একটু ফেস্টিভ্যাল ভাই বানার জন্য ওনারাও ঢোলের ব্যবস্থা করেছে, দেখে ভালো লাগলো, সুন্দর লাগলো দেখে। যাক, বৈশাখের দিন হয়তো আরও অনেকে কিছুই হয়েছে, ওই দিন তো আমি এইখানে আসিনি, অন্য মেলাতে গিয়েছি তো দেখতে পারিনি। আর এই সাইডে হচ্ছে খাবারের দোকান, ওই যেখানে মানে এসি করা তাঁবুটা আনো ওইখানের থেকে বাইরে একটু সাইডে, এখানে অনেক ধরনের খাবারের দোকান ছিল। ওই যে সালাদ লাভার, যে 99 গ্রাম, সরি মানে 1 গ্রাম হচ্ছে 99 পয়সা, ওই দোকানটাও ছিল। এখানে পিঠাপুলি অনেক কিছু ছিল, সাথে হচ্ছে বিরিয়ানি, তারপরে মোরগ পোলাও, এইসব জিনিসও পাওয়া যাচ্ছে। মানে কোনো কিছু কমতি বলা চলে না, যার যেমনটা খুশি ওই রকম কিনে খাচ্ছে। আর এখানে হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচটা খুবই সুন্দর, নাচের সাথে গানটাও সুন্দর, কিন্তু গানটা আমি দিতে পারলাম না যেহেতু কপিরাইটের একটু ইস্যু থাকে, এই জন্য আমি গানটা দিলাম না। তবে নাচটা মোটামুটি পুরাটুকুই আমরা উপভোগ করেছি এবং সবাই মিলে খুব সুন্দর নেচেছে। আর এইরকম লাইভ শো তো সবার কাছে ভালো লাগে, অনেক লোক আশেপাশে, অনেক সবাই এনজয় করছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলছে বিকেল থেকে, আমি আসার সাথে সাথে দেখিনি, তবে বিকেল থেকে শুরু হয়েছে, বা সন্ধ্যার এটা একটু আগ মুহূর্ত, ওই টাইমে আর কি জমজমাট হয়েছে। একটু আগে গান পরিবেশন করলো, এখন হচ্ছে নাচ পরিবেশন হচ্ছে, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। এইখানে সিঙ্গারা, সমুচা আর হচ্ছে চিকেন পুলি বলা যায় এটাকে, এগুলা আমরা খাবো। আর হচ্ছে পোলার সাথে আছে মোরগ, মানে মুরগির রোস্ট, আর হচ্ছে খাসির মাংস। মুরগির রোস্টটা দিয়ে 150 টাকা আর খাসির মাংস দিয়ে 200 টাকা। আখের রস 80 টাকা করে, 50 টাকারটাও ছিল ছোট। আখের রসটা খুবই দরকারি ছিল এই গরমের মধ্যে। আর হচ্ছে নিয়েছি কাঁচা আমের জুস, ওটাও 100 টাকা। যাক, চারিদিকে বৈশাখের আনন্দে আসলে শুধু ওই একদিন বৈশাখের মধ্যেই এবার গণ্ডি পার করে কয়েকদিন মিলিয়ে গিয়েছে। যেমন এই চিনমৈত্রীর মেলাটা
প্রায় 1 সপ্তাহ নাগাদ থাকবে, শনিবার পর্যন্ত 18 তারিখ। 18 তারিখে মেলাটা শেষ হয়ে যাবে। তো ভিডিওতে যখন দেখছেন তার পরের দিনই মেলা শেষ। যাই হোক, আনন্দ করতে চাইলে আর কি চলে যেতে পারেন এই চিনমচির এই জায়গার এই মেলাতে। আর এই তো বৈশাখের আমেজ, বৈশাখের চারদিকের আমেজ দেখে খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর ভিডিওর কোথাও ভুল ত্রুটি থেকে থাকলে বা ভালো লাগা থেকে থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।